তাকওয়া কি জিনিস? তাকওয়া কি জিনিস? যেই তাকওয়া থাকলে রিকশাওয়ালার দাম আল্লাহ তাআলার কাছে বাড়ে। তাকওয়া কোন জিনিস? যেই জিনিস থাকলে দারোয়ানের দাম আল্লাহ তাআলার কাছে বাড়ে। তাকওয়া কোন জিনিস? যেই জিনিস থাকলে একজন মেথরের দাম আল্লাহ তাআলার কাছে বাড়ে। তাকওয়া কোন জিনিস? যেই জিনিস থাকলে দিনমজুরের দাম আল্লাহ তাআলার কাছে বাড়ে। আসেন, তাকওয়া, তাকওয়া হইল দুইটা জিনিসের নাম। কয়টা জিনিস? একটু মুখস্থ করতে হবে। কয়টা জিনিস? তাকওয়া দুইটা জিনিসের নাম। দুইটা জিনিস যার ভিতরে যত বেশি, ওই ব্যক্তির ভিতরে তাকওয়াও তত বেশি। আর যেই ব্যক্তির ভিতরে তাকওয়া যত বেশি, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দামিও তত বেশি। বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিসের নাম তাকওয়া। নাম্বার এক নাম্বার তাকওয়ার নাম হইল তারকুল মুনকারাত। তাকওয়ার এক নাম্বার নাম হইল তারকুল মুনকারাত। যত গুনাহ দুনিয়াতে আছে সমস্ত গুনাহগুলোকে বর্জন করা। যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে বর্জন করার নাম হইল তাকওয়ার একটা অংশ। তাকওয়া তারকুল মুনকারাত। গুনাহ যত আছে সব ছাড়তে হবে। গুনাহের মধ্যে ছোট বড় কোনো হিসাব নেই। গুনাহ তো গুনাহ, গুনাহ তো গুনাহ। পায়খানা এতটুকু যা একটু তা। আপনি কি পায়খানা একটু গায়ে মাখায় হাঁটবেন? এটা তো অল্প পায়খানা, সমস্যা কি? এরকম মাখি আমরা? গুনাহ তো গুনাহ। গুনাহ মানেই নাপাক, গুনাহ মানেই নাজিস। গুনাহ অল্প হোক আর বেশি হোক, ছোট হোক আর বড় হোক, গুনাহ যেই ব্যক্তির ভিতরে আছে ওই ব্যক্তির ভিতরে তাকওয়া পূর্ণাঙ্গ নেই। এখন বলেন, একজন মানুষ যদি সুদ খায়, সুদ খায় আর বলে আমি মুত্তাকি, বলেন লোকটা কি সত্যিকার মুত্তাকি না ভণ্ড? একজন মানুষ ঘুষ খায় টেবিলের নিচ দিয়া আর বলে আমিও মুত্তাকি, আমার কোনো গুনাহ নাই, আমি তাকওয়াবান, বলেন লোকটা কি সত্যিকার মুত্তাকি নাকি ভণ্ড? একজন মানুষ মিথ্যা কথা বলে, দিনে 100 বললে 90টা মিথ্যা বলে, ওই মানুষটা যদি বলে আমি মুত্তাকি, লোকটা কি মুত্তাকি না ভণ্ড? একজন মানুষ সে মানুষের সাথে সর্বদা খারাপ আচরণ করে, দুরাচার করে, ওই মানুষ যদি বলে আমি মুত্তাকি, তাহলে লোকটা কি মুত্তাকি না ভণ্ড? একজন মানুষ মসজিদে আসে না, নামাজ পড়ে না, কিন্তু বলে আমি মুত্তাকি, লোকটা কি মুত্তাকি না ভণ্ড? যত গুনাহ আছে, যেই ব্যক্তির ভিতরে গুনাহ আছে ওই ব্যক্তি যদি বলে আমি মুত্তাকি, লোকটা মুত্তাকি না ভণ্ড? তাহলে এক নাম্বার দায়িত্ব হলো গুনাহ ছাড়তে হবে, গুনাহ বর্জন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি গুনাহকে বর্জন করতে পারবো না ততক্ষণ পর্যন্ত মুত্তাকিও হতে পারবো না। আর যতক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবো না, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে স্যালুট দিলেও আল্লাহ তাআলার কাছে আমি দামি না। আল্লাহ তাআলার কাছে আমি একটু দামি না, কারণ আমার ভিতরে তো তাকওয়া নেই। দামি হওয়ার কারণই তো তাকওয়া। যখন আমার ভিতরে দামি হওয়ার কারণই নেই, আমি তো মুত্তাকি হইতেই পারি না। তো এক নাম্বার কাজ হইল তারকুল মুনকারাত, গুনাহগুলোকে ছেড়ে দিতে হবে। নাম্বার দুই নাম্বার কারণ মুত্তাকি হওয়ার জন্য ফি'লুল খায়রাত, যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো করা। গুনাহ বর্জন করা, নেকি অর্জন করা, এই দুইয়ের নাম হইল তাকওয়া। একজন মানুষ যদি গুনাহ বর্জন করে, একজন মানুষ যদি নামাজ না পড়া ছেড়ে দেয়, মানে সর্বদা পড়ে, তাহলেই তো ফি'লুল খায়রাত হইল। একজন মানুষ যদি মিথ্যা কথা ছেড়ে দেয়, সেই তো ভালো কাজের মধ্যে ঢুকে গেল। যেই মানুষটা সুদ খাওয়া ছেড়ে দেয়, এই মানুষটাই তো ভালো কাজের মধ্যে ঢুকে গেল। যেই মানুষটা গীবত করা ছেড়ে দেয়, এই মানুষটাই তো ভালো কাজের মধ্যে ঢুকে গেল। তাহলে বোঝা গেল এক নাম্বার তারকুল মুনকারাত। যদি কেউ গুনাহ বর্জন করতে পারে তাহলে তার জন্য তাকওয়ার দ্বিতীয় স্টেপ ফি'লুল খায়রাত, ভালো কাজ করা অটোমেটিক সহজ হয়ে যায়।